আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। আমি রায়ন আহমেদ। আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কিভাবে সিম্পল এবং ইজি ওয়েতে এইরকম ধরনের ডজ অ্যান্ড বার্ন করা যায়। তো আমি প্রথমে শুরুর ছবিটা দেখাই। প্রথমে ছবিটা ছিল ঠিক এরকম, তারপরে ডজ অ্যান্ড বার্ন করার পর এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। ডজ অ্যান্ড বার্ন করার জন্য প্রথমে আমরা একটা আর্টবোর্ড নেব। ফটোশপ ওপেন করে আর্টবোর্ড আমি স্কোয়ার সাইজের নিয়েছি, আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। Dodge and burn, width 2040, height 2040, resolution 300, RGB 8 bit. Okay, let's create. প্রথমে একটা সলিড ব্ল্যাক লেয়ার নিব, তারপরে আমরা আমাদের সাবজেক্টটাকে আনবো। সাবজেক্টটাকে একটু রিসাইজ করে নেব। ওকে, পারফেক্ট। তো সর্বপ্রথম আমরা যেটা করব, এটাতে একটা ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করব। তো ক্যামেরা র ফিল্টারের জন্য যাবেন হচ্ছে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। প্রথমে আমরা হচ্ছে লাইটটা অ্যাডজাস্ট করব। লাইট কন্ট্রাস্ট একটু বাড়বে, হাইলাইটটা একটু কমবে, শ্যাডো একটু কমবে, হোয়াইট একটু বাড়বে, আর ব্ল্যাক একটু বাড়বে। আমরা ব্ল্যাক একটু বাড়াবো কারণ ডেপথ ক্রিয়েট করার জন্য। সো ডেপথ। তারপরে আমরা ইফেক্টসে চলে যাব, ইফেক্টসে টেক্সচার বাড়াবো। ক্ল্যারিটি বাড়াবো একটু। তারপরে কার্ভসে গিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করব, ছোট্ট অ্যাডজাস্টমেন্ট, জাস্ট বেশি কিছু না। তারপর ডিটেলসে চলে আসবে, এখান থেকে একটু শার্পনেস বাড়বে। আপনারা চাইলে সেম এরকম রাখতে পারেন, অথবা নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে দেখতে পারেন কোনটা ভালো মনে হয়। যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা রাখতে পারেন। তারপর হচ্ছে হিট ওকে। ক্যামেরা র ফিল্টার করার পর ঠিক এইরকম লাগবে। তারপরে এটা আমরা কপি করব কন্ট্রোল জে দিয়ে। কপি করার পর এটার উপরে আবার ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করব। এবার হচ্ছে আমরা স্মুথনেস অ্যাপ্লাই করব, মানে ফেস স্মুথ করার জন্য এখানে ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা হচ্ছে নয়েজটাকে বাড়িয়ে দেবো 50%। কালার নয়েজও বেড়ে যাবে, বেড়ে 50% হয়ে যাবে। ওকে, 50%। তারপরে মাস্ক অ্যাপ্লাই করব কপি লেয়ারটাতে। মাস্ক অ্যাপ্লাই করার পর কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নেব। এটা জাস্ট ফেসটাকে স্মুথ করার জন্য আমরা অ্যাপ্লাই করব। যেগুলো জায়গায় স্মুথনেস দরকার মনে হচ্ছে ওগুলো জায়গাতে আমরা অ্যাপ্লাই করব। বি ফর ব্রাশ, opacity 100%, ফ্লো 45 বা 50% রাখতে পারেন। ব্রাশ কালার অবশ্যই হোয়াইট থাকবে।
চেষ্টা করবো ফেসের যে অ্যাঙ্গেলগুলো আছে ওই অ্যাঙ্গেল ফলো করে স্মুথনেস অ্যাপ্লাই করার, তাহলে জিনিসটা জোস হবে। আমার গ্রাফিক্স ট্যাবলেট আছে, তাও আমি মাউস দিয়ে করছি, কারণ এখানে মাইক্রোফোন রাখা আছে, গ্রাফিক্স ট্যাবলেট রাখার জায়গা হবে না। গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে করলে আরও স্মুথ হয়, আরও ভালো হয় কাজগুলো। ফেসের স্মুথনেস অ্যাপ্লাই করা শেষ। এবার হচ্ছে আমরা কার্ভ একটা লেয়ার নিব, কার্ভ। এগুলো অবশ্যই ক্লিক করে নেবেন। অল চেপে মাউস দিয়ে ক্লিক করলে, অল চেপে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে ক্লিপ হয়ে যাবে। কার্ভটাও আমরা হচ্ছে ক্লিক করে নেব। এটার নাম দিয়ে হচ্ছে বার্ন। ফার্স্ট আমরা বার্ন করব। বার্ন করার জন্যে কার্ভসটাকে জাস্ট একটু নিচে নামাবো। আপনারা চাইলে আরও এক্সট্রিম লেভেলে ডার্ক করতে পারেন। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নেব। তারপরে যেগুলো জায়গায় আমরা ডার্ক করব বা বার্ন করব, মানে যেগুলো জায়গায় শ্যাডো আছে বা একটু কালো বা একটু পোড়ার মতো আছে, ওইগুলো জায়গায় শুধু অ্যাপ্লাই করব। তো অবশ্যই কম রাখতে হবে, 20% বা 30% সর্বোচ্চ। ব্রাশ কালার অবশ্যই হোয়াইট রাখবেন। আমি তাড়াহুড়া করে করছি, আপনারা আরামে করবেন, আরামসে জাস্ট। আর গ্রাফিক ট্যাবলেট হলে তার কোনো কথাই নাই। বিফোর আফটার, বিফোর আফটার। আবার আমরা একটা কার্ভ লেয়ার নিব। এবার হচ্ছে আমরা বার্ন করব। কার্ভ নেওয়ার পর অল্ট চেপে মাউস দিয়ে রাইট ক্লিক হয়ে যাবে, দেন কন্ট্রোল আই ইনভার্ট।
সরি। এবার আমরা এই কার্ভটাকে উপরে তুলবো ব্রাইট করার জন্য, টাচ করার জন্য অ্যাকচুয়ালি। তারপরে কন্ট্রোল আই, ইনভার্ট। এবার যেগুলো জায়গায় ব্রাইট স্পট আছে, যেগুলো জায়গাতে একটু আলো বেশি আছে, ওগুলো আমরা হচ্ছে ডচ করব। তার জন্য ব্লাসের কালার অবশ্যই হোয়াইট নেবেন। ডজ অ্যাপ্লাই করার পর ঠিক এরকম লাগবে। আপনাদের যদি মনে হয় যে ডজ বেশি করা হয়ে গেছে, তো এবার থেকে ব্রাইটনেস কমানোর মাধ্যমে, অপাসিটি কমানোর মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো ইটস লাইক 70%, 70% ইজ ওকে। এবার আমরা একটু চোখটা হাইলাইট করব। চোখটা হাইলাইট করার জন্য প্রথমে হিউ অ্যান্ড স্যাচুরেশন নেব, তারপরে স্যাচুরেশনটাকে 0 করে দেবো। অল চেপে রাইট ক্লিক করলে ক্লিপ হয়ে যাবে। কন্ট্রোল আই, ব্রাশ দিয়ে মাস্ক ইন করে নেব। এবার আইটা কিছু এরকম দেখাবে। আপনাদের যদি মনে হয় যে আইটাকে আরেকটু ব্রাইট করবেন, তাহলে এখান থেকে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট নিতে পারেন। ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট নেওয়ার পর অল্ট চেপে এটা ক্লিক করে নেব। তারপরে মাস্ক যেটা আছে এটাকে অল্ট চেপে উপরে যে কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লেয়ার আছে এটাকে উপরে রেখে দেবো। তাহলে এটা আইকে ইফেক্ট করবে শুধু। এখান থেকে আপনারা আইয়ের ব্রাইটনেসটা একটু ম্যানেজ করতে পারেন। 18 বা 20 ঠিক আছে, ওকে। একটু কন্ট্রাস্ট অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, এগুলো হচ্ছে ফুললি কন্ট্রোলেবল, আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে দেখতে পারেন আপ ডাউন করে।
তাহলে বুঝতে পারবেন যে ভ্যালুগুলো মানে কোনটাতে ভালো দেখাচ্ছে আর কি। ওকে, সো এখন আমরা কালার অ্যাপ্লাই করব, শার্টের যে কালারটা আছে ওইটা অ্যাপ্লাই করব। তার জন্য যাব হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর সলিড কালার, এবার আমরা কালার পিক করব, শার্টের কালার একটু ব্রাইট নেব, একটু ব্রাইট। ওকে, এখান থেকে গিয়ে হচ্ছে ব্লেন্ডিং অপশনে যে কালার কন্ট্রোল আই, এটাকে ক্লিপিং মাস্ক করে নেব। এটাকে ক্লিপিং মাস্ক করার পর এখন এটা হচ্ছে অ্যাপ্লাই করব চোখে। আই, বি ফর ব্রাশ, ব্রাশের কালার অবশ্যই হোয়াইট রাখবেন। এবার আমরা একটু লিপসে কালার অ্যাপ্লাই করব। এই কালার অ্যাপ্লাই করার জন্য অবশ্যই হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে এই হ্যান্ড টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠোঁটের কালার যেটা ওইটা সিলেক্ট করব, দিয়ে জাস্ট হালকা একটু স্যাচুরেশন বাড়িয়ে দেবো, হালকা। তারপর এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট। ব্রাশ কালার অবশ্যই হোয়াইট, ফ্লো 50% দিয়ে জাস্ট পেইন্ট করে দেবো। এটাতে একটু হাইলাইট হয়ে যাবে লিপসটা। সর্বশেষ আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে হাই পাস ফিল্টার। তার জন্য অবশ্যই নিচের যে প্রথম যে আমাদের লেয়ার আছে ওইটাকে কপি করে নিয়ে এসে সবার উপরে রাখবো। তারপর এখান থেকে ফিল্টার, আদার, হাই পাস, আমি 10 দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও দেখতে পারেন, কমেও দেখতে পারেন। আমার কাছে 10ই যথেষ্ট মনে হয়েছে। তারপরে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা সিলেক্ট করব হচ্ছে সফট লাইট, ওভারলে অথবা হার্ড লাইট। সফট লাইটও সিলেক্ট করতে পারেন, তবে হার্ড লাইটটা আমার কাছে ভালো হয়েছে। আমি জাস্ট হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করব হচ্ছে হেয়ারে, চুলে আর এই এজগুলোতে, যার কারণে এটাকে মাস্কিং করে নেব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট। তো আমার যেগুলো জায়গায় হাই পাস ফিল্টারে অ্যাপ্লাই করা প্রয়োজন ওইগুলোতে অ্যাপ্লাই করব। চেষ্টা করবেন হচ্ছে হেয়ারের ডাইরেকশনগুলো ফলো করার। হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করার পর কিছুটা এমন দেখাবে, বিফোর আফটার, চমৎকার না? তো আমাদের ডজ অ্যান্ড বার্নিং হয়ে গেছে। ডজ অ্যান্ড বার্নিংয়ে সব স্টেপ কমপ্লিট। ডজ অ্যান্ড বার্নিংয়ে আমরা যদি শুরু থেকে একবার রিভাইজ দিই,
তাহলে দেখব প্রথমে আমরা হচ্ছে এই ইমেজটা ছিল, এই ইমেজটা থেকে ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করেছি, তারপরে আবার এটা ডুপ্লিকেট করে ফেস স্মুথনেস করার জন্য আবার ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করেছি, তারপরে বার্ন করেছি, তারপরে ডজ করেছি, তারপরে হচ্ছে চোখ হাইলাইট করেছি, চোখের কালার চেঞ্জ করেছি, লিপসের হালকা হাইলাইট করেছি, তারপরে হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করেছি। তো সর্বশেষ আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব, ব্যাকগ্রাউন্ড জাস্ট কপি করে নিয়ে আসবো, এইটাতে আমরা সবাই নষ্ট করছি না। সব কাজ কমপ্লিট হওয়ার পর সবগুলো লেয়ারকে আমরা হচ্ছে একটা মার্জ লেয়ারে ট্রান্সফার করে নেব। তার জন্য আমরা হচ্ছে কিবোর্ডের হচ্ছে অল্ট কন্ট্রোল শিফট ই চাপ দেব। অল্ট কন্ট্রোল শিফট ই চাপ দিলে সবগুলোর একটা মার্জ লেয়ার বের হবে। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, তারপরে আবার একটু ক্যামেরা ফিল্টার অ্যাপ্লাই করে নেব। সব কিছু কমপ্লিট হওয়ার পর ইমেজটা ঠিক এরকম রাখবে। তো এই ছিল আমাদের ডজ অ্যান্ড বার্নিং। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন।